পরিদেবে পরিধানে পরি হবে অন্যখানে। কোনো কিছু শরীরে ধারণ করলে পরা ব শূন্যর হবে, অন্যথায় সকল ক্ষেত্রে পরা বানান ড শূন্যর হবে। শরীরে ধারণ বলতে বোঝায় যেমন কাপড় পরা, পোশাক পরা, বস্ত্র পরা, পাদুকা পরা, জুতা পরা, টুপি পরা, গামছা পরা, লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা, শাড়ি পরা, চশমা পরা, ঘড়ি পরা, আংটি পরা ইত্যাদি। অন্যান্য ক্ষেত্র যেমন চিঠি পড়া, বই পড়া, পত্রিকা পড়া, স্কুলে পড়া, বাজ পড়া, গাছ পড়া, ভেঙ্গে পড়া, বৃষ্টি পড়া, আম পড়া, মনে পড়া, নেশায় পড়া, ধসে পড়া, গায়ে পড়া, বিপদে পড়া, নেমে পড়া, চিন্তায় পড়া, সংকটে পড়া, নামাজ পড়া ইত্যাদি। সকল ক্ষেত্রে ড শূন্যর হবে। দূর, দূর শব্দে হ্রস্ব উকার হবে নাকি দীর্ঘ উকার হবে, এই ঝামেলা দূর করার জন্য প্রথম কাজ হচ্ছে শব্দটির অর্থ চিন্তা করা। দূরত্ব বোঝায় না এইরকম যে কোনো অর্থে আদিতে দূরযুক্ত শব্দগুলোর বানানে হ্রস্ব উকার হবে, যেমন দুর্দান্ত, দুরন্ত, দুর্মর, দুরাত্মা, দুর্লভ, দুর্গা, দুর্গ, দুর্বল, দুবলা, দুই, দুই এক, দুর্ঘটনা, দুঃসময়, দুঃখ, দুঃখী, দুকান, দুগ্ধ, দুধ, দুম, দুঃসহ, দুরূহ, দুর্যোগ, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্মূল্য, দুষ্কর্ম, দুর্বেদ্য ইত্যাদি। যদি দূরত্ব সংক্রান্ত কোনো কিছু বোঝানো হয় তবে বানানে অবশ্যই দয়ের সঙ্গে দীর্ঘ উকার দিতে হবে, যেমন দূরে, দূরত্ব, দূরাগত, দূরস্থ, দূরযায়ী, দূর করা, অদূর, দূরদৃষ্টি, দূরদর্শন, দূরপ্রাচ্য, দূরবর্তী, দুর্নীতি, দুরারোগ্য ইত্যাদি। ব্যতিক্রম শব্দ আছে যেমন দূরবীন, এটি বিদেশি শব্দ বলে এর বানানে হ্রস্ব উকার হবে। এছাড়া দূর বা প্রাতিপাদিক শব্দগুলোতে দয়ের সঙ্গে দীর্ঘ উকার হবে, যেমন দুর্বা, দুর্বাদল, দুর্বাঘাস, দুর্বাদল সেম ও দুর্বাষ্টমী। বিরক্তি প্রকাশে দূর বানানে দীর্ঘ উকার হবে, যেমন ধুর, আপনার বক বক আর আমাদের ভালো লাগছে না। শ্বশুর এবং শাশুড়ি এই বানান দুটি নিয়ে প্রায় সময় ঝামেলার সৃষ্টি হয়, যেমন শ্বশুর বানানে তালব্য শয়ব এবং শেষ বর্ণটি হলো বশূন্যর, কিন্তু শাশুড়ি বানানে প্রথমে শুধুই তালব্য এবং শেষ বর্ণটি হলো ড শূন্যর। মনে রাখার টেকনিক, অশ্বের তালব্য শয়ব এবং শিশুর সুর মিলে শ্বশুর। মনে মনে বলবেন শ্বশুর হলো অশ্ব শিশুর মালিক, তাহলে চৌকস একজন শ্বশুর পেয়ে যাবেন। আর শাশুড়ি বানান লিখতে গেলে প্রথমে শাল এর কথা মনে করবেন, তারপর শালে শুয়ে মুড়ি বাক্যটি মনে মনে জপ করবেন, সেক্ষেত্রে একজন নিখুঁত শাশুড়ি পেয়ে যাবেন। দাঁড়ানো এবং দৌড়ানো, একটি বানানে চন্দ্রবিন্দু আছে, অন্যটি নেই। মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা সহজ, কিন্তু দৌড়ানো কঠিন। মাথায় বোঝা বলতে চন্দ্রবিন্দুকে বুঝে নেবেন, কারণ চন্দ্রবিন্দু মাথার উপরেই থাকে, অর্থাৎ দাঁড়ানো বানানে চন্দ্রবিন্দু হবে, কিন্তু দৌড়ানো বানানে চন্দ্রবিন্দু হবে না। এছাড়া দাড়ি, মুখের লোম, এই বানানে দাড়ি নিচের দিকে ঝুলে থাকে, তাই চন্দ্রবিন্দু দিলে পড়ে যাবে, এজন্যে এই বানানে কোনো চন্দ্রবিন্দু হবে না। দাড়ি বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন দাঁড়িয়ে থাকে বলে এই বানানে চন্দ্রবিন্দু হবে। দাঁড়, মাঝি দাঁড়িয়ে দাঁড় বায়, তাই চন্দ্রবিন্দু বসবে। দাঁড়িপাল্লা, পরিমাপ করার সময় নিকটি দাঁড়িয়ে থাকে, তাই চন্দ্রবিন্দু বসবে। সুকুমার রায়ের একটা ছড়া আছে, ছড়াটি এরকম: এক ছিল দাড়ি মাঝি, দাড়ি তার মস্ত, দাড়ি দিয়ে দাড়ি তার ধারে খালি ঘষত, সেই দাঁড়ে একদিন দাঁড় কাক দাঁড়ালো, কাকড়ার দাঁড়া দিয়ে দাড়িটাকে তাড়ালো। মুমূর্ষু এবং পিপীলিকা দুটি খুব গুরুত্বপূর্ণ শব্দ। এই দুটি শব্দের বাংলা বানান মনে রাখার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। সূত্রটি হলো 1 2 1। মুমূর্ষু 1 2 1 কীভাবে? বাংলা বর্ণমালায় হ্রস্বকার আগে আসে, দীর্ঘকার এর পরে আসে। এক্ষেত্রে বাংলা বানান ক্রমটি হলো হ্রস্বকার 1, তারপরে দীর্ঘকার 2, তারপরে আবার হ্রস্বকার 1। সুতরাং মুমূর্ষু সমান 1 2 1। পিপীলিকা 1 2 1 কীভাবে? পিপীলিকা শব্দের প্রথমে আসে হ্রস্ব ইকার, এরপরে আসে দীর্ঘ ইকার, এরপরে আবার আসে হ্রস্ব ইকার। এক্ষেত্রে হ্রস্ব ইকারকে 1 এবং দীর্ঘ ইকারকে 2 ধরলে আমরা পিপীলিকা বানানের ক্রমটিও পেয়ে যাই 1 2 1।
এরূপ 1-2-1 বানান ক্রমের আরও কিছু শব্দ হলো নির্মিলিত, নিপীড়িত, পরিবীক্ষিত, বিভীষিকা, নিশিথিনী, পীড়িতি, বিকীর্ষিত, নিরীক্ষিত, পরিকীর্তিত ইত্যাদি। দেবসেনাপতির একটি ছড়া আছে, অর্ধ নির্মিলিত চোখে দেখি পিপীলিকা, না নিপীড়িত করে একই বিভীষিকা। পরিষ্কার, পুরস্কার ইত্যাদি শব্দগুলোতে যুক্ত বর্ণটি দন্ত সয়ক হবে নাকি মূর্ধন্য সয়ক হবে, চলুন আমরা মনে রাখার কৌশলটি জেনে নিই। এই ধরনের শব্দের যুক্ত বর্ণটির ঠিক আগের বর্ণটির দিকে লক্ষ্য করুন। যদি আগের বর্ণটিতে কোনো ধরনের স্বরচিহ্ন যেমন হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার ইত্যাদি থাকে, তাহলে যুক্ত বর্ণটি মূর্ধন্য সয়ক হবে। যেমন পরিষ্কার, এই শব্দের যুক্ত বর্ণটির ঠিক আগের বর্ণটি হলো র, আর র এর সাথে যেহেতু একটা হ্রস্ব ইকার আছে অর্থাৎ স্বরচিহ্ন আছে, তাই এই পরিষ্কার বানানের যুক্ত বর্ণটি হবে মূর্ধন্য সয়ক। এই ধরনের আরও কয়েকটি উদাহরণ হলো আবিষ্কার, বহিষ্কার, নিষ্পাপ, চতুষ্কোণ, চতুষ্পদ, নির্দিষ্ট, সংশ্লিষ্ট, উচ্ছিষ্ট, আবিষ্ট, নিষ্কাশন, নিষ্কণ্টক, পুষ্প, পুষ্পক, মস্তিষ্ক, শুষ্ক, দুষ্কর, আয়ুষ্কাল, চতুষ্কোণ ইত্যাদি। আর অন্য ক্ষেত্রে যুক্ত বর্ণটির ঠিক আগের বর্ণটি যদি সম্পূর্ণ ফ্রি থাকে, এর সাথে যদি কোনো স্বরচিহ্ন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যুক্ত বর্ণটি হবে দন্ত সয়ক। যেমন পুরস্কার, এখানে যুক্ত বর্ণের আগের বর্ণটি হচ্ছে র এবং এ র এর সাথে কোনো ধরনের স্বরচিহ্ন নাই, তাই এখানে যুক্ত বর্ণটি দন্ত সয়ক হবে। এই জাতীয় আরও কয়েকটি শব্দ হলো তিরস্কার, নমস্কার, অস্কার, পরস্পর, বয়স্ক, তেজস্ক্রিয়, মনস্ক, মনস্কামনা ইত্যাদি। এই বানানগুলো মনে রাখার অন্য একটি নিমোনিক হলো ইস্কার গ্রুপ এবং অস্কার গ্রুপ। যেই সব শব্দের উচ্চারণে ইস্কার উচ্চারিত হয় সেই সব শব্দের যুক্ত বর্ণটি মূর্ধন্য সয়ক হবে, আর যেই সব শব্দের উচ্চারণে অস্কার উচ্চারিত হয় সেই সব শব্দের যুক্ত বর্ণটি দন্ত সয়ক হবে। ভূত, হ্রস্ব উকার নাকি দীর্ঘ উকার? একটি মাত্র বাক্যে ভূত নিয়ে বানান বিভ্রাটের জটপট সমাধান করে দিই, কেমন? কেবল এবং কেবলমাত্র অদ্ভুত আর ভুতুরে এই বানান দুটি হ্রস্ব উকার দিয়ে হবে, আর বাকি সকল ক্ষেত্রে দীর্ঘ উকার হবে। তাহলে আসুন ভূত দীর্ঘ উকার দিয়ে কিছু শব্দ দেখা যাক। ভূতি, ভূতার্থ, ভূতিয়া, ভূতকাল, ভূত ভবিষ্যৎ, ভূতগত, ভূতগ্রস্ত, ভূতনাথ, ভূতবিদ্যা, ভূতময়, ভূতপূর্ব, অভূতপূর্ব, ভূতাবাস, ভূতাবিষ্ট, উদ্ভূত, সম্ভূত, বহির্ভূত, প্রভূত, আবির্ভূত, কিম্ভূত, কিম্ভূতকিমাকার, বশীভূত, দ্রবীভূত, পরাভূত ইত্যাদি। অদ্ভুত এবং ভূতুরে ছাড়া সব ভূতই দীর্ঘ ভূত। ভারী, ভারী দীর্ঘ ইকার এবং হ্রস্ব ইকার দুটোই শুদ্ধ। ক্লাসের ভারী ভারী বইগুলো পড়তে ভারী কষ্ট লাগে। এখানে ভারী যখন দীর্ঘ ইকার হবে তখন এর অর্থ বোঝাবে ওজনদার অর্থাৎ ওজন, আর ভারী যখন হ্রস্ব ইকার হবে তখন এর অর্থ বোঝাবে অনেক, অতি, অত্যন্ত, দারুণ ইত্যাদি। এখন কোন বানানে দীর্ঘ ইকার হবে, কোন বানানে হ্রস্ব ইকার হবে, এটা মনে রাখার নিমোনিক কিংবা উপায়টি কি? উপায় হলো দীর্ঘ ইকার হ্রস্ব ইকারের চেয়ে মোটাসোটা, ওজনে বেশি, শারীরিক গঠন ও মর্যাদায়ও ভারী, তাই ওজন, বারবাহক ইত্যাদি অর্থদ্যোতক ভারী বানানে দীর্ঘ ইকার দিবেন, অন্যথায় হ্রস্ব ইকার দিন। যেমন ভারী মিষ্টি লিচু, ভারী মজার লোক, ভারী সুন্দর দৃশ্য, এইসব কোনো কিছুতেই ওজন বোঝাচ্ছে না, তাই এই ভারী বানানগুলো হ্রস্ব ইকার হবে। কিন্তু বোঝাটা খুব ভারী, দায়িত্বটা খুব ভারী, ভারী মানুষ, ভারী কাজ, এইসব বানানের মধ্যে ওজন বোঝাচ্ছে, তাই এই ভারী বানানে দীর্ঘ ইকার হবে। দীর্ঘ ইকার সাধারণত শব্দের পেছনে বা পিঠে বসে, তেমনি ওজনদার বা ভারযুক্ত বোঝাও রাখা হয় পিঠে, তাই বোঝা বোঝাতে ভারী বানানে দীর্ঘ ইকার হবে। ভারীর কাঁধে বোঝা ভারী, বলল ভারী, ডাকো গাড়ি। বাধা দিলে বাঁধবে লড়াই, বাঁধা কিংবা বাঁধ, একটি বানানে চন্দ্রবিন্দু আছে, অন্যটিতে চন্দ্রবিন্দু নেই। মনে রাখবেন বাধা, বাঁধ, বাঁধন ইত্যাদি ছিঁড়ে ফেলা যায়, এটি সাধারণত দড়ি বা কোনো কিছু দিয়ে বন্ধনকে বোঝায়, আর বাধা অতিক্রম করতে হয়। মনে রাখার সুবিধার্থে আমরা দড়িকে চন্দ্রবিন্দু হিসেবে কল্পনা করতে পারি। যে বাধা ছিঁড়ে ফেলা যায় বা যে বাধা দড়ি দিয়ে বাঁধা থাকে
তাতে চন্দ্রবিন্দু বসবে, অন্য ক্ষেত্রে চন্দ্রবিন্দু বসবে না। কয়েকটি উদাহরণ দেওয়া হলো, বোঝার চেষ্টা করুন। চুল বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, দড়ি দিয়ে বাঁধা, চলার পথের বাধা, বাধা ডিঙ্গিয়ে এগিয়ে যাওয়া, কোনো কাজে বাধা দেওয়া, নামাজ পড়তে বাধা দিও না, ছাগলটিকে বেঁধে রাখো, দাড়ি রাখতে বাধা দিও না, এক কোটি বাঁশ বেঁধে বাধা দেবে নদীর জলে। ভালোবাসার বাধা কোনো বাধাই মানে না। সহকারী এবং সরকারি এই দুটো শব্দের ক্ষেত্রে আমরা কখনো হ্রস্ব ইকার আবার কখনো দীর্ঘ ইকার বসাই। কখন হ্রস্ব ইকার আর কখন দীর্ঘ ইকার হবে সেটা মনে রাখার সূত্র হলো, ব্যক্তি বোঝালে শব্দের শেষে দীর্ঘ ইকার হবে, যেমন সহকারী, অন্যথায় হ্রস্ব ইকার হবে, যেমন সরকারি। আরও কিছু উদাহরণ দেখুন। ব্যক্তিবাচক শব্দ যেমন উপকারী, সহকারী, সাহায্যকারী, সহযোগী, মনোযোগী ইত্যাদি। আর ব্যক্তিবাচক নয় এমন শব্দ হলো সরকারি, দরকারি, তরকারি ইত্যাদি। এইসব শব্দ দিয়ে ব্যক্তি বোঝানো হয় না। যেমন সরকারি এসেছে সরকার থেকে, দরকারি এসেছে দরকার থেকে। তরকারি অবশ্য তরকার থেকে আসেনি। তরকারি মানে তো জানে নাই, রান্না করা হয় এমন। আচ্ছা, তরকারির 3টা প্রতিশব্দ বলতে পারবেন? আমি কিন্তু 2টো পারি, আনাজ এবং ব্যঞ্জনা। তৃতীয়টা না হয় আপনিই কমেন্টে জানান।